সকালটা ছিল অন্যরকম। আরশ দেখতে পাচ্ছিল তার চারপাশের সবকিছু যেন আরও রঙিন হয়ে উঠেছে। বাতাসে এক নতুন সুর, সূর্যের আলো যেন আরও ঝলমলে। গত কয়েকদিন ধরেই আরশের মনে এই অদ্ভুত ভালো লাগাটা বাসা বাঁধছিল। আর এর কারণ ছিল একজনই, অবনী। অবনী, ওদের পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটে। প্রথম যখন অবনীকে আরশ দেখেছিল, তখন মনে হয়েছিল যেন একটা প্রজাপতি উড়তে উড়তে ওর চারপাশে এসে বসেছে। অবনীর লম্বা চুল, হাসিমাখা মুখ আর চোখ দুটো যেন তার মন কেড়ে নিয়েছিল। আরশের আগে কখনো এমন অনুভূতি অনুভব করেনি। পেটের ভেতর যেন হাজারো প্রজাপতি ডানা ঝাপটাচ্ছিল, বুকের ভেতর এক অদ্ভুত মিষ্টি ব্যথা। আরশ পড়াশোনায় ভালো ছাত্র হলেও অবনীর সামনে এলে তার সব বিদ্যা যেন উবে যেত। কথা বলতে গেলে গলা শুকিয়ে যেত, হাত পা কাঁপত। সারাদিন শুধু অবনীর কথাই ভাবত, ওর হাসি, ওর বলা ছোট ছোট কথাগুলো বারবার মনে পড়ত। বন্ধুবান্ধবরা যখন প্রেম ভালোবাসা নিয়ে কথা বলত, আরশ তখন তাদের ঠাট্টা করত। কিন্তু আজ সে নিজেই এই জালে জড়িয়ে পড়েছে। এক দুপুরে যখন আরশ ছাদে গিয়েছিল, তখন দেখল অবনীও ছাদে কাপড় মেলতে এসেছে। আরশ কিছু বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল। অবনী মুচকি হেসে বলল, আজ আবহাওয়াটা খুব সুন্দর, তাই না? আরশ কোনমতে বলল, হ্যাঁ, খুব সুন্দর, এইটুকুই কথা। কিন্তু আরশের কাছে মনে হল যেন তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছে। প্রথম প্রথম প্রেমে পড়ার অনুভূতি এমনই হয়। সবকিছু নতুন, সবকিছু রঙিন। মনের কোণে এক অব্যক্ত আনন্দ, এক অজানা ভয়। ভালোবাসার মানুষটিকে দেখলে বুকের ভেতর এক অন্যরকম অনুভূতি, যেন হার্টবিট বেড়ে যায়। চোখে চোখ পড়লে মনে হয় যেন সময় থমকে গেছে। প্রস্তাব দেওয়ার কৌশল। কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। আরশ আর অবনীর মধ্যে টুকটাক কথা হতো, হাসাহাসি হতো। আরশ বুঝতে পারছিল যে সে অবনীকে কতটা ভালোবাসে। কিন্তু কিভাবে বলবে? অবনী কি তার অনুভূতি বুঝবে? যদি সে না করে দেয়? এই ভয়গুলো আরশকে কুরে কুরে খাচ্ছিল। একদিন আরশ তার প্রিয় বন্ধু আকাশের সাথে কথা বলল। আকাশ বলল, তুই শুধু ভয় পাচ্ছিস। দেখ, যদি তুই নিজের অনুভূতি প্রকাশ না করিস, তাহলে তো কিছুই হবে না। আর একটা কথা মনে রাখিস, মেয়েরা ছেলেদের সাহস আর আত্মবিশ্বাস পছন্দ করে। আকাশের কথা শুনে আরশের মনে সাহস এল। সে ঠিক করল অবনীকে নিজের মনের কথা বলবে। কিন্তু কিভাবে? শুধু আমি তোমাকে ভালোবাসি বললে কি হবে? আরশ চাইল অবনী যেন তার প্রস্তাবে মুগ্ধ হয়, আগ্রহী হয়। আরশ প্রথমে অবনীর পছন্দগুলো খেয়াল করতে শুরু করল। অবনী প্রকৃতি ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, আর মিউজিক শুনতে ভালোবাসে। আরশ দেখল অবনীর প্রিয় ফুল হাসনাহেনা। পরদিন সন্ধ্যায় আরশ একটা ছোট হাসনাহেনা ফুলের তোড়া কিনল। সে জানত অবনী রোজ সন্ধ্যায় ব্যালকনিতে আসে। আরশ ব্যালকনিতে গিয়ে অপেক্ষা করতে লাগল। যখন অবনী এল, আরশ কিছুটা ইতস্তত করে বলল, অবনী, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অবনী অবাক হয়ে আরশের দিকে তাকাল। আরশ গভীর শ্বাস নিয়ে বলল, জানি এটা হঠাৎ করে বলা, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই যা আমি অনেক দিন ধরে অনুভব করছি। আরশ হাসনাহেনা ফুলের তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, তুমি যখন হাসো, তখন মনে হয় যেন এই হাসনাহেনার গন্ধ আমার মনকে আরও সুগন্ধি করে তোলে। আমি জানি না তুমি কি ভাবছ, কিন্তু আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি। আরশ একটু থেমে অবনীর মুখের দিকে তাকাল। অবনী কোনো কথা বলল না, শুধু আরশের চোখের দিকে তাকিয়ে হাসতে লাগল। সেই হাসি আরশের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি মনে হল। অবনী, তোড়াটা হাতে নিও।